এই অভিযোগটা হচ্ছে যে আপনি নাকি দীর্ঘ সময় যাবৎ কেন্দ্রে ঘোরাফেরা করছেন। একজন প্রার্থীর জন্য এতটুকু সময় প্রদত্ত না, মানে অনেক অন্যান্য প্রার্থীরা আজকে এই অভিযোগটা করেছিল। এটা আপনি কতটুকু নেবেন? আমি একজন প্রার্থী। জি আমার এখানে এসে আমি দেখলাম যে আমার এজেন্টদের অ্যাবসেন্সি, জি এজেন্ট আমি খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি ভোট কেন্দ্র আমি সিক্রেট মনে করি নেই যে হয়তো তারা ফলস ভোট দিচ্ছে। এই জন্যে আমার সব বুথ পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমার স্টেইং টাইমটা একটু বেশি হচ্ছে। আচ্ছা, আপনার যে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং কখন কারা বের করে দিয়েছে, ইন্ডিভিজুয়ালি আপনি কাউকে ফাইন্ড আউট করবেন কি? না, আমি তো এখানে এসে আমার কোনো এজেন্ট আমি এসে পাই নাই। কোনো এজেন্ট কি পান নাই? না, আমি এখানে দুজনে জিজ্ঞেস করলাম, বললো একজনে লাঞ্চ করতে গেছে, আরেকজনে বললো যে টয়লেট করতে গেছে, আরেকজনে ওয়াশরুমে গেছে, এইরকম নানান ধরনের অজুহাত। তাহলে সেই ক্ষেত্রে তো আপনার এজেন্টদেরই সমস্যা এখানে, যদি ওয়াশরুম টয়লেট এবং খাবার খেতে আমার এজেন্টদেরই তো সমস্যা। আমি সেই এজেন্টদের যে সমস্যাটা হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা তো আমি ইমাজিন করতে পারতেছি। যে ইমাজিন করছি যে এই হয়তো আন্ডার প্রেশারে আছে, অথবা চাপে আছে, তাদের আছে, এই জন্য আমি স্টেইং টাইম না, আমি মানে সব বুথে আমি সবার সাথে একটু আলাপ আলোচনা করলাম যে কি সিস্টেমে আপনারা ভোট নেন, কত পার্সেন্ট ভোট মানে কাস্টিং হয়েছে, এই জন্য সেটা স্টেইং কি আমি যদি মনে করি যে এই সেন্টার আমার জন্য সিক্রেট না, আমার এজেন্টরা ভয় পাচ্ছে, তারা আসতে পারে নাই, তা আমার তো রাইট আছে আমার একটা সেন্টারকে আমার সেভ করা। আমি আমার সেন্টারটা আমি নিজেও এজেন্ট হইতে পারি, সেই অধিকার তো আমার আছে। এখানে যে ভোটগুলি নেয় উইদাউট আইডি, নাম বাপের নাম, এইটা নাম বাপের নাম, হয়তো দেখা গেল যে একটা 50 বছরের লোক 30 বছর বয়সের একটা লোকের ভোট দিয়ে গেল। সো এই ওয়েতে যদি ব্যালট পেপার দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক বলে এই অঞ্চলের কথা। বাট অন্যান্য কিছু সেন্টার আবার আমি দেখছি যে সেখানে তারা প্রিজাইডিং অফিসাররা তাদের ভোটার আইডি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ব্যালট পেপার ডেলিভারি দিচ্ছে। বাট এখানে 4-5টা সেন্টারে বালুচর ইউনিয়নে বিশেষ করে এইগুলি আমি পাইনি। বাট আমি জয়ের ব্যাপারে আশাবাদী, জনগণ আশা করি যে আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে এই যে আপনি যে অভিযোগটা করলেন যে আইডি কার্ডটা নিয়ে আসেন এবং অবজারভেশন ঠিক করে হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আপনি দোষটা আসলে কাকে দিবেন? প্রশাসনের গাফলতি, নাকি এখানে ভোটাররা ইচ্ছে করে এরকম করছে, কারো ষড়যন্ত্র এরকম হচ্ছে? না, ষড়যন্ত্র তো অবশ্যই আছে। হয়তো আমি জানি না যে প্রেশারাইজ, আমি যেমন এক সেন্টারে যাওয়ার পরে সেখানকার প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং সহকারী অফিসাররা অসহায়ত্ব বোধ করছে, আমাকে বলছে। আমি সাথে ম্যাজিস্ট্রেট সাহেবকে জানাইছি, ইএনওকে জানাইছি, ভালো মন্দ এগুলি জানাইছে। এখানে হয়তো বা কোনো যোগসাযোগ থাকতে পারে, তারা বায়াসড হতে পারে, অথবা তাদের ভয়ভীতির মাধ্যমে তাদেরকে করছে, বিশেষ করে এই বালুচর ইউনিয়ন। তো এই যে ভোটের অনিয়ম তো অলরেডি হয়েছে এবং একেবারেই শেষ সময়, তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে জয়ের ব্যাপারটা তো আসলে কতটুকু যাবে, যেহেতু অনিয়মের আপনি অভিযোগ তুলেছেন? হ্যাঁ, অনিয়ম হচ্ছে, এটা একটা ইউনিয়ন তো 4-5টা 6টা সেন্টারের কথা আমি এই অনিয়মের কথা বললাম। আর অন্যান্য জায়গায় নানান ধরনের অনিয়ম হয়েছে, তারপরও আমি আশাবাদী যে আমি সঠিক, এখনও যে 1 ঘন্টা সময় আছে, এটাও যদি সঠিক ভোট হয় তাহলে আমি আশা করি যে আমি জয়যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম, ভোট চোরে যে একেবারে ঠান্ডা মাথায় যে ভোট চুরির গল্পটি, সেই গল্পটি কিন্তু আমাদেরকে যিনি প্রার্থী রয়েছেন আনারস প্রতীকের, তিনি কিন্তু সেম গল্প আমাদেরকে শোনালেন। দেখার বিষয় 1 ঘন্টার মধ্যে আসলে ফলাফল কোন দিকে যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।